সবাইকে স্বাগতম। আমি আরিফ মালিক এবং এই ভিডিওটা একটা ছোট একটা ভিডিও, যেটা হলো মজার তথ্য এ সম্পর্কে, এই অধ্যায় সম্পর্কে, যেটা ছিল কিভাবে ঋণটাকে ম্যানেজ করা যায়। এবং প্রথম ফান ফ্যাক্ট হলো যে ব্যাংক্রাপসি বা দেউলিয়া, এই শব্দটা কিন্তু একটা ইটালিয়ান শব্দ, যেটাকে বলা হয় বাঙ্কারটা, মানে হলো মানে একটা ব্রোকেন বেঞ্চ, যেটা ইংলিশে বলা হয়। এবং এটা হলো মানে প্রভাবের মানে হলো যে টাকা ভাঙানোর যে বেঞ্চ থাকে ইটালিতে, ওটা হলো ঋণটা পরিশোধ করতে পারবে না, যে কারণে ব্যাংক্রাপসি হলো অরিজিনাল একটা ইটালিয়ান শব্দ। এবং তাছাড়া দেউলিয়া যে একটা মজার তথ্য, আরেকটা দেউলিয়া সম্পর্কে হলো যে অনেক বড় বড় ব্যবসায়ীরা তারা কিন্তু আগে দেউলিয়া মানে ডিক্লেয়ার করে দিয়েছিল। যেমন ওয়াল্ট ডিজনি, যে হলো ডিজনি যে মুভি টুভি দেখেন, ওই ডিজনির কিন্তু যে ফাউন্ডার ছিল সে কিন্তু দেউলিয়া ডিক্লেয়ার করে দিয়েছিল। তাছাড়া হেনরি ফোর্ড, যে ফোর্ড অটোমোবিল বা ফোর্ড যে গাড়িগুলো, ওগুলো বাংলাদেশে এত নাই, কিন্তু মানে যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে অনেক দেখা যায় এই সমস্ত গাড়িগুলো। এবং এই গাড়িটা হলো যে ফাউন্ডার, সেও কিন্তু দেউলিয়া ঘোষণা করে দিয়েছিল। এবং তাছাড়া আমাদের আরও ফান ফ্যাক্টস আছে মানি মেকার্স একাডেমিতে এ সম্পর্কে, ঋণ সম্পর্কে। যেমন আরেকটা মজার ফান ফ্যাক্ট হলো যে ক্রেডিট নোট, যেটা সবচেয়ে পুরাতন ক্রেডিট নোট হলো ইরাকে 3000 BC-তে ঋণ হিসাবে ইউজ করা হয়েছিল। এবং যেটা দেখায় যে ক্রেডিট একটা পুরাতন একটা জিনিস। এবং তাছাড়া প্রথম যে ক্রেডিট কার্ডটা ছিল, ওইটা কিন্তু আসলে একটা কার্ডবোর্ড বক্স দিয়ে বানানো হয়েছিল, ডাইনার্স ক্লাব 1950 সালে। এবং ওইটা কিন্তু এই হিসাবে না, ঋণ হিসাবে না, ওইটা মানে ইউজ করা হতো ডাইনিং আউট এবং রেস্টুরেন্টে যারা ওয়ালেট ভুলে গিয়েছিল। এবং তাছাড়া একটা জম্বি ডেট নামে একটা টার্ম আছে, যে টার্মটা মানে হলো যে এত পুরাতন একটা ঋণ যেটা লিগালি এনফোর্সেবল না, কিন্তু ডেট কালেক্টররা স্টিল মানে ওই ঋণটাকে ফেরত পাওয়া যাচ্ছে। মানে অনেক সময় হয় না যে এত পুরাতন ঋণ যে লিগালি ওই ঋণের মানে সময় চলে গেছে, এবং ওইটা হইতে পারে, ওইটাকে জম্বি ডেট বলে। কিন্তু বর্তমান ব্যাংকিং সিস্টেমে জম্বি ডেটটা সাধারণত খুব কম ধরা পড়ে। এবং এই কয়টাই ছিল আমাদের ফান ফ্যাক্টস আজকে অধ্যায় 7-এর জন্য। এবং আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু মজার তথ্য জেনেছেন, কিছু নতুন শিখেছেন। এবং আমি আশা করি যে এর পরের ভিডিও, যেটা হলো অধ্যায় 8, ওটার থেকে আপনারা নতুন কিছু শিখবেন। এবং আশা করি যে মানি মেকার্স একাডেমিতে আপনারা এত অনেক কিছু শিখেছেন এ পর্যন্ত। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ভয় পাবেন না, কমেন্টে লিখে দেবেন। এবং আমাদের মানি মেকার্স একাডেমিতে কুইজও আছে, যে আপনারা যদি নিজেদের পরীক্ষা করতে চান, এটা সেলফ অটোমেটিক কুইজ। মানে আপনারা কুইজ করার পরই আপনাদের অ্যান্সারটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিবে, এবং কী কী ভুল করেছেন সব দেখাই দিবে। এবং আমাদের লেসন প্ল্যানও আছে, ইংলিশ বাংলা দুইটাই। এবং এটা আর্থিক সাক্ষরতা এবং অর্থনৈতিক সাক্ষরতা দুইটাই আছে। সুতরাং আমরা আশা করি মানি মেকার্স একাডেমি থেকে আমরা আপনাদেরকে শেখাতে পারছি নতুন কিছু জিনিস প্রতি মাসে। এবং আশা করি আপনারা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, এবং এই মজার তথ্যগুলো আপনাদেরকে ইন্সপায়ার করেছে আশা করি। সুতরাং আজকের জন্য খোদা হাফেজ।